আজ তোমাদের সাথে শেয়ার করব মায়েদের বাড়ি আসলে দিনগুলো আমার কেমন কাটে। যদিও আজকের ভিডিওতে সবটা শেয়ার করে উঠতে পারিনি, যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। হাই এভরিওয়ান, আমি অর্পিতা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও সকালে 7:30টার সময় ঘুম থেকে উঠে চলে এসেছি বাইরে ব্রাশ করতে। শ্বশুর বাড়িতে যখন থাকি তখন তো ছাদে চলে যাই, তখন ছাদে গিয়েই ব্রাশ করি। আর বাবার বাড়িতে থাকলে বাবার বাড়ির এই বাইরেটাই পায়চারি করতে করতে ব্রাশ করতে বেশ আমার ভালোই লাগে। ফ্রেশ হয়ে এসে আগে মুখে হাতে বডি লোশন মেখে নিচ্ছি। শীতকালে এই হয়েছে এক জ্বালা, মুখে হাতে কিছু না মাখলে মুখ হাত পা একদম শুকনো খসখসে দেখায়। শীতকাল আমার খুব একটা পছন্দের ঋতু নয়। তোমাদের কার কার শীতকালটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। গোপাল সোনাকে ঘুম থেকে উঠিয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আজকে ব্রেকফাস্টে একটু নতুনত্ব জিনিস আছে জ্যাম পাউরুটি। বাড়িতে অনেক দিন ধরেই জ্যামটা পড়েছিল, মাকে বলেছিলাম স্লাইস কাটা পাউরুটি নিয়ে আসতে। মা এনেওছে, বেশ অনেক দিনই হয়ে গেল। খাবো খাবো করে আর খাওয়া হয়নি, তাই ভাবলাম আজকে খাওয়া যাক। অনেকদিন পর খাওয়ার কারণে বেশ ভালোই লাগলো আজকে জ্যাম পাউরুটিটা। তারপর অনেকটা টাইম চলে গেছে, ওই 11:30 পৌনে 12টার দিক করে স্নান করে গোপুসোনাকে দুপুরের খাবারটা দিয়ে দিলাম। তারপর আমিও দুপুরের খাবারটা খেয়ে নিয়েছিলাম। আজকে দুপুরের খাবারে ছিল লুচি, ঘুগনি আর মুড়ি। এটা করেছিলাম কার্তিক সংক্রান্তিতে, মানে কার্তিক পুজোর দিনকে। সেই দিনকে সারাদিন আমাদের ঘরে শুকনো খাবারই হয়েছিল। দুপুরে খেয়ে নিয়েছিলাম। আর সন্ধ্যের দিকে কিন্তু এদিকে হরিণুটের বাতাসা ছড়ানোর জন্য গান হচ্ছিল। তো এটা হচ্ছে ঠাকুমাদের বাড়ি, আর যে তুলসী মঞ্চটা দেখালাম সেটা কিন্তু হচ্ছে আমাদের। তো ঠাকুমাদের বাকুলটা যেহেতু বড় ছিল, বেশ ঘুরে ঘুরে গান করছিল, দেখতেও ভালো লাগছিল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ছোট থেকে এখনো পর্যন্ত কার্তিক মাসের এই শেষের দিনটা আমার খুবই ভালো লাগে, কারণ এই কার্তিক মাসের শেষের দিনের গানটা কিন্তু আমার খুবই পছন্দের। আর আমার দাদুও কিন্তু এই গানটা খুব সুন্দর গায়।